পৃথিবীর সবথেকে বড় প্রাণীটির নাম নীলতিমি। আজকের এই ভিডিও থেকে আমরা জানব নীলতিমি প্রতিদিন কী পরিমাণ খাবার খায়, কত বড় বাচ্চা প্রসব করে, নীলতিমি কেন আত্মহত্যা করে, কেনই বা নীলতিমির অস্তিত্ব আজ হুমকির মুখে। এছাড়াও নীলতিমি সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আশ্চর্যের বিষয় হলো নীলতিমি সাগরে বসবাস করলেও এটি কোনো মাছ নয়, এটি একটি স্তন্যপ্রায়ী প্রাণী। সাগর এবং মহাসাগরে বিভিন্ন প্রকারের তিমি দেখতে পাওয়া যায়। কিলার তিমি, পাইলট তিমি, হামব্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গে তিমি সহ আরও অনেক প্রজাতির তিমি। এদের মধ্যে সবথেকে বড় আকারের তিমি হলো নীলতিমি। নাম নীলতিমি হলেও এদের রং পুরোপুরি নীল নয়, এদের রং কালচে ধূসর নীল বর্ণের হয়ে থাকে। তবে সমুদ্রের নীল পানির নিচে এদেরকে নীল রঙের দেখায়। পৃথিবীর প্রায় সব মহাসাগরেই নীলতিমি দেখতে পাওয়া যায়। আকার, ওজন সব দিক থেকেই এটি পৃথিবীর সবথেকে বড় প্রাণী। একটি পূর্ণবয়স্ক নীলতিমি 100 ফুটের কাছাকাছি হয়ে থাকে, যা একটি 10 তলা বাড়ির সমান। এর ওজন প্রায় 200 টনের কাছাকাছি হয়ে থাকে। এদের বিশাল হৃৎপিণ্ডের প্রধান রক্ত প্রবাহের ধমনির মধ্যে দিয়ে আমরা খুব সহজেই হামাগুড়ি দিয়ে চলাচল করতে পারবো। নীলতিমির মুখ এত বড় যে এর ভেতরে প্রায় 100 জন মানুষ একসাথে অবস্থান করতে পারবে। শুধুমাত্র একটি নীলতিমির জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান হয়ে থাকে, যাতে প্রায় 12 জন মানুষ খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। তিমির মাথার উপরের যে ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চালায় তা দিয়ে খুব সহজেই একটি বড় ডলফিন ঢুকে যেতে পারবে। পুরুষ তিমির থেকে নারী তিমি আকার এবং ওজনে বেশি বড় হয়ে থাকে। আমরা আগেই জেনেছি যে তিমি আসলে কোনো মাছ নয়, কারণ আবাসী স্থল ছাড়া মাছের সাথে এদের বৈশিষ্ট্যের কোনো মিল নেই। তিমি মাছের মতো ফুলকার সাহায্যে অক্সিজেন গ্রহণ করে না, আবার ডিমও পাড়ে না। তিমি ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাস নেয় এবং বাচ্চা প্রসব করে। তিমি ফুসফুসের মাধ্যমে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় না। একটি নীলতিমি একবার নিঃশ্বাস নিলে তা প্রায় 30 মিনিট পর্যন্ত ধরে রাখতে পারে। ফলে নীলতিমি একবার শ্বাস নিয়ে গভীর সমুদ্রে বিচরণ করতে পারে। নীলতিমি ক্রিল নামের ছোট এক ধরনের প্রাণীকে খেয়ে জীবন ধারণ করে, যা দেখতে অনেকটাই চিংড়ি মাছের মতো। নীলতিমি আকারে বিশাল হলেও এদের কোনো দাঁত নেই। দাঁতের পরিবর্তে এদের মুখে আছে হাড়ের তৈরি বিশেষ ধরনের এক জাল। বিশাল আকারের তিমি মুখ হা করে যখন সাগরে ভেসে বেড়ায়, তখন এদের মুখে ধরা পড়ে হাজার হাজার ক্রিল মাছ। এভাবে এরা একসাথে প্রায় 90 থেকে 100 কেজি পর্যন্ত ক্রিল মাছ ধরতে পারে। এভাবে একটি নীলতিমি প্রতিদিন প্রায় 4 টন বা 40 মিলিয়ন ক্রিল মাছ আহার করে। এই সমপরিমাণ খাবার দিয়ে প্রায় 2000 মানুষের একদিনের খাবারের ব্যবস্থা করা যাবে। সাধারণত নীলতিমি ধীরে চলতে পছন্দ করে। এরা গড়ে ঘন্টায় 8 কিলোমিটার সাঁতার কেটে থাকে, তবে বিপজ্জনক পরিবেশের সৃষ্টি হলে বা রেগে গেলে 50 কিলোমিটার গতিতে পর্যন্ত সাঁতার কাটতে পারে। নীলতিমির বাচ্চা অবিশ্বাস্য রকমের বড় হয়ে থাকে, যার দৈর্ঘ্য 26 ফুট এবং ওজন 3 টনের কাছাকাছি হয়ে থাকে। মজার বিষয় হলো জন্মের পরে 8 মাস প্রতিদিন এরা গড়ে প্রায় 500 লিটার দুধ পান করে। জন্মের পর থেকে চর্বিযুক্ত পুষ্টিকর দুধ খাওয়ার কারণে প্রতিদিন প্রায় 80 কেজি করে নীলতিমির বাচ্চার ওজন বৃদ্ধি পায়। নীলতিমি তার বাচ্চা প্রসবের পূর্বেই প্রস্তুতি গ্রহণ শুরু করে। গ্রীষ্মকালে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলোতে প্রচুর পরিমাণ ক্রিল জাতীয় মাছ পাওয়া যায়, আর এই সময় তিমিরা প্রচুর পরিমাণ ক্রিল মাছ আহার করে। ফলে এদের চামড়ার নিচে মোটা চর্বির স্তর জমে যায়, যা তিমিকে প্রজননের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে। নীলতিমি শরৎকালে প্রজননের জন্য সঙ্গী খুঁজতে শুরু করে। নীলতিমি আজীবন এক সঙ্গীর সাথে সম্পর্ক বজায় রেখে চলে না। এরা প্রতি প্রজনন মৌসুমে নতুন সঙ্গীর খোঁজ করে এবং একাধিক সঙ্গীর সাথে মিলিত হতে পারে। পুরুষ তিমিরা গভীর ও জোরালো শব্দ করে, যা স্ত্রী তিমিদের আকৃষ্ট করতে সাহায্য করে। শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মৌসুম। প্রজনন শেষে গ্রীষ্মকালে এরা আবারও ফিরে আসে উষ্ণ সাগরীয় অঞ্চলে বাচ্চা প্রসবের জন্য। মেরু অঞ্চলের ঠান্ডা পানি নীলতিমির বাচ্চা প্রসবের জন্য বেশ প্রতিকূল, তাই সন্তান জন্মদানের পূর্বে মা তিমি উষ্ণ সাগরের দিকে যাত্রা শুরু করে। নীলতিমির গর্ভকালীন সময় প্রায় 10 থেকে 12 মাস পর্যন্ত হয়ে থাকে। নারী নীলতিমি সাধারণত প্রতি 2 থেকে 3 বছর পরপর বাচ্চার জন্ম দেয়। প্রতিবার মা তিমি একটি বাচ্চা জন্ম দেয়, তবে খুব বিরল ক্ষেত্রে নীলতিমি যমজ বাচ্চার জন্ম দিতে পারে। অবাক করার মতো মহাসাগরেই নীলতিমির রাজত্ব দেখা যেত, কিন্তু বর্তমানে তিমি শিকারীদের শিকারের কারণে প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। নীলতিমি শিকারের অন্যতম প্রধান কারণ এদের তেল। সারা পৃথিবীতে নীলতিমির তেলের প্রচুর চাহিদা রয়েছে। 1900 সাল থেকে 1960 সাল পর্যন্ত বিশ্বব্যাপী তেলের চাহিদা মেটানোর জন্য প্রায় 4 লক্ষ নীলতিমি শিকার করা হয়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে তিমি শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বর্তমানে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিমি শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সম্প্রতি আন্তর্জাতিক চোরা শিকারী ছাড়াও জেলেদের মাছ ধরার জালে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে এবং দ্রুতগতির বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে প্রতি বছর অনেক তিমি মৃত্যুবরণ করে থাকে। এছাড়া মানবসৃষ্ট সমুদ্র দূষণ, বিষাক্ত মাছ ধরার ছেঁড়া জাল ও পরিত্যক্ত প্লাস্টিক অনেক তিমি ভুল করে খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে মারা যায়। সাম্প্রতিক সময়ে গবেষণার মাধ্যমে জানা যায়, মাছ ধরার জাহাজ, বাণিজ্যিক জাহাজ, তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ এবং পর্যটন জাহাজের ইঞ্জিনের শব্দে নীলতিমির স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি হয়। শব্দ দূষণের কারণে নীলতিমি নিজেদের মধ্যে যোগাযোগে ব্যাহত, খাদ্য সংগ্রহে বাধা, পথ হারিয়ে ফেলা, দল থেকে বিচ্ছিন্ন হওয়া, স্বাভাবিক প্রজনন না করা সহ তিমি মাছের জীবনযাপন ব্যাপকভাবে বিঘ্নিত হয়। সাধারণত মা তিমি একটি বাচ্চা প্রসব করে এবং 1 বছরের বেশি সময় ধরে লালন পালন করে থাকে। নীল তিমি গড়ে 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখনও পর্যন্ত আবিষ্কৃত সবথেকে বয়স্ক নীল তিমি প্রায় 110 বছর বেঁচে ছিল। নীল তিমি পৃথিবীর সাগর মহাসাগরের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা সমুদ্রের খাদ্যচক্রের অন্যতম মূল অংশ হিসাবে কাজ করে, যা সমুদ্রের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। নীল তিমির মল ও প্রস্রাব সমুদ্রপৃষ্ঠে থাকা বিভিন্ন প্রজাতির উদ্ভিদকে পুষ্টি সরবরাহ করে, যা অক্সিজেন উৎপাদন ও কার্বন শোষণে সহায়তা করে। নীল তিমির শরীরে সঞ্চিত কার্বন মৃত্যুর পর সমুদ্রের তলদেশে গিয়ে দীর্ঘ সময় ধরে আটকে থাকে, যা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করে। নীল তিমি মৃত্যুবরণ করলে তার বিশাল দেহ সমুদ্রে থাকা অন্যান্য প্রাণীরা প্রায় 10 বছর ধরে খেতে পারে। নীল তিমির মৃতদেহ সমুদ্রের ইকোসিস্টেমকে স্বাভাবিক রাখার জন্য বিশেষ অবদান রাখে। নীল তিমি শুধুমাত্র বিশ্বের সবথেকে বড় প্রাণী নয়, এটি আমাদের প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আশ্চর্য প্রাণীটিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। নীল তিমি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।